আমরা এমন সময় আমরা টকশোতে বসে আছি যে সময় প্রচারের তুঙ্গে দুইটা জোট তাদের প্রধান নেতৃবৃন্দ সারা দেশ চষে বেড়াচ্ছেন এবং চষে বেড়ানোর ক্ষেত্রে প্রধান তাদের হাতিয়ার হচ্ছে কিন্তু তাদের কমিটমেন্টগুলো কী যেটা আনুষ্ঠানিকভাবে আজকে ঘোষণা করলেন জামাতে ইসলামী। যে কথাগুলো কিন্তু আমরা এর আগেও ভিন্নভাবে আমরা এই কথাগুলো আমরা শুনে আসছি। তো এখানে আমি যে কথাটি বলবো, জামাতে ইসলামী যে কমিটমেন্টগুলো দিয়েছেন আমরা কোনো কিছুই বলতে পারবো না যে আসলে এগুলো খারাপ, প্রত্যেকটাই ভালো। বাট এই ভালোর পেছনে, এই যে স্বপ্নের পেছনে, মানে বাস্তবে আমাদের এই জনকল্যাণে, ওই জনগোষ্ঠীর উন্নয়নে যে আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কতটুকু আসলে সম্পদ কাজে লাগে। অনেকগুলো কর্পোরেট ট্যাক্স কমিয়ে ফেলা হবে, অনেক কিছু ফ্রি করে দেওয়া হবে, তারপরে হচ্ছে তাদের মানে সকল কিছু হচ্ছে জনবান্ধব। জি, আমি আপনাকে এখানকার একটা ইয়ে নিয়ে একটা দফা নিয়ে কথা বলি। এটা সামাজিক ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এটা জামাত ইসলামীর কারণেই এইটা আলোচনায় আসলাম যে তারা 18 নম্বর বলেছেন যে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু, মেজরিটি এবং মাইনরিটি নয়, বরং বাংলাদেশের নাগরিক হিসেবে সকলের নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং পিছিয়ে থাকা নাগরিক ও শ্রেণীগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা। এটা বলার কারণ এই যে তারা এবার যে দেখলাম যে আমরা যেমন খুলনায় একজন সনাতন ধর্মের লোক তিনি জামাত ইসলামীর প্রার্থী হয়েছে। আমরা ডাকসুতে দেখলাম যে শিবিরের মনোনয়ন, যদিও সেটা শিবিরের পুরো প্যানেল ছিল না, ওটা তাদের মতো করে একটা প্যানেল সেখানে করেছে। এখন জামাত ইসলামী যেহেতু নামটা জামায়াতে ইসলামী, সেই কারণে এবং তাদের সাথে বিভিন্ন ধরনের এটা রাজনৈতিক বিতর্কই যে তাদেরকে মৌলবাদী জায়গা বা এই জায়গা থেকে কিন্তু তাদেরকে ফাইট করতেই হবে, মানে করতে হচ্ছে আর কি। এবং পাশের দেশের থেকে যেটা আমাদের প্রধান প্রতিবেশী তারাও বিভিন্ন ধরনের চাপ তাদের সাথে রাখে। এই জায়গাতে এই ক্ষেত্রটা কি হতে পারে, মানে আমি বোঝাতে পারছি মনে হয়। হ্যাঁ, জামাত ইসলামীর ক্ষেত্রে এই ক্ষেত্রটা আমার কাছে যেটা মনে হয় একটা ইনক্লুসিভ আইডিয়া, অর্থাৎ কেউ বাদ পড়বে না। কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মাইনরিটি, চ্যালেঞ্জটা তো মনে হয় খুব বড় চ্যালেঞ্জ নিতে হবে। অবশ্যই বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের ক্ষেত্রে তারা, আমি মনে করি এই চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে তারা বাস্তবে কিন্তু প্রার্থী দিয়ে অথবা তাদের কমিটমেন্ট এটা দিয়ে কিন্তু ওরা বলতে চেয়েছে যে আমরা আসলে ওই যে জামাত ইসলাম মানে রাজনৈতিক দল, আমরা যেই রাজনৈতিক দলের সবাই, কিন্তু সবার জন্য, মানে সবার জন্য এই কথাই বোঝানো হয়েছে কিন্তু যে মেজরিটি বলেন মাইনরিটি বলেন, পরিচয় এটা না, তার পরিচয় বাংলাদেশের সে নাগরিক, সেই নাগরিক হিসেবে সে পরিচিত হবে। এটা কিন্তু আমার কাছে মনে হয় এটা একটা গুড স্ট্যান্ড। এবং এই স্ট্যান্ড যদি বাস্তবে ওনারা যদি দেখাতে পারেন তাইলে তাদের বিরুদ্ধে যে মানে ব্লেমিং আছে সেটা কিন্তু দূর হবে। কিন্তু আমরা যদি বাস্তবে আবার দেখি ওনারা আবার ওই যে এই দেখানোর জন্য এই কাজটি করেছেন, বাস্তবে আবার তারা ওই যে নিজের এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেন, সেটা কিন্তু সমস্যা তৈরি হবে। এখন এই কমিটমেন্ট আমি বলি এটা পজিটিভ। বাস্তবে যখন আমরা দেখব যে কমিটমেন্ট দিয়েছে সেই আলোকে তাদের কার্যক্রম চলছে, তাইলে আমরা আশ্বস্ত হব।